এবার আসেন দ্বিতীয়বার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, অনেকগুলি পাহাড়কে আল্লাহ পাক সম্বন্ধ করে ডাক দিয়ে বলতেছে, পাহাড় রে, ওরে পাহাড়, আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে ভাসমান, আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে ভাসমান। আমার বন্ধু অনেক দিন পরে, 6 মাস পরে, মতান্তরে, কমবেশ পরে দিন তোমার উপরে রেশ নেবে। তোমরা কে তার বট্টা নিবা? সমস্ত বড় বড় পাহাড় আল্লাহর দরবারে আরজি জানাইছে, আল্লাহ আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। একটা পাহাড় বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ কয়, তুমি কান্দ কেন? বলে, আল্লাহ আমি এত ছোট, তোমার বন্ধুরে ধারণ করার ক্ষমতা আমার নাই, এই জন্য আমি বিনাইয়া বিনাইয়া কান্দি। মালিক গো, আমার নসিব বড় মন্দ, আমি যদি বড় হইতাম তুমি আমারে সমর্থন করতা, তোমার বন্ধু আমার কাছে আরামায়েশ করত। এখন যেহেতু আমি ছোট, আমি আশা করতে পারি না, আশা করতে পারি না। আল্লাহ কয়, তোর ভিতরে আদব আছে, আমি তোরে যদি নামক পাহাড়ের মধ্যে আমার বন্ধু নূহ নবীরে তোর আরামখানা বানাইয়া দিলাম। কি মুফতি সাহেব, তাহলে তরিকতায় গেলে আগে লাগবে নম্র। ফিসাবের ভাষা শুনেননি, গুন্ডার মতন ডায়লগ। আর এসবিওর ভাষাটা কেমন ছিল? বাজান বাজান আমরা আইসু খাও একটু বৌহান খাওয়াই, মনের সিংহা ভাষা। আরে বাবা রে, রেজবি চিনালো, রেজবি চিনালো। আজকে বেহেস্তের বাগান বানাইছে। আমি বলছিলাম বেহেস্তের বাগান যে, এটা কি আমি কইছি না, আমার নবীজি কইছে। নবীজি যদি একটা কথা মোবারক বলেন, নবীজি যদি বলে ফুরকান উদ্দিন রেজবি জান্নাতি, জান্নাতি কওয়ার পরে ফুরকান উদ্দিন রেজবি সারা জীবন ভর গুনাহ করছে। এখন প্রশ্ন করলাম, ফুরকান উদ্দিন রেজবি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কই যাবে? আমার নবীজি বলে গেছে, এই দলিল ফালদানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে আমার নবীজি যদি বলে মুস্তাফা রেজবি তুই সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়ো, ওজিফা পড়ো, তুমি দোজখে যাইবা, আমি জানতে চাই এমন কোন মারফুত আসেনি, এমন কোন নেক আসেনি আমার নবীর কর্ম বাদ দিয়া, নবীর ওয়ার্ডারটা বাদ দিয়া জান্নাতে যাওয়ার? তাহলে নবীজি যা বলেছেন এটা বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাতে হিলাকুজ যিকরে, ওইটা হইল বেহেশতের বাগান, যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয়। জিকির আজকার মানে আল্লাহ রাসূলের সম্মানের ইজ্জতের আলোচনা হয়। এটা নবীজির জবান মুবারকে বলেছে বেহেশতের। এখন বেহেশতের বাগানে কি গুনাহগাররা যাবে না? কে? এখন মাসলা মুফতি সাহেবের কাছে, এখন মাসলা জানতে চাই মুফতি সাহেবের কাছে। একটা কথা শুনে নেন, মুফতি, মুফতি আর মুফতি। মুফতি শব্দের অর্থ কি? মুফতি শব্দের অর্থ হইল ফেকা শাস্ত্রের সমুদ্র। ফেকা শাস্ত্রের কি? একটা সমুদ্রের পানি যেমনে মেপে শেষ করা যায় না, ফেকা শাস্ত্রে যারা পাস করেছে তাদের এলেমও মেপে শেষ করা যায় না। এই যে মুফতি হয়েছেন, 10টা প্রশ্ন করেন, উত্তর আসবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেলখানায় থাইকা 50,000 মাসালার সমাধান করেছেন। বাবা রেজবি শাহ কেবলা কাবারে তিনি বলতেন, এমন কোনো কথা নাই, এমন কোনো মাসলা নাই যা কোরআনে নাই, যেটা কোরআনে নাই, যে প্রশ্ন কোরআনে নাই, এমন কোনো প্রশ্ন কোরআনে নাই। যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আল্লাহর কোরআনে আছে। বলতেন কি বলতেন না? এ বাবা, এখন যারা বেহেশতে প্রবেশ করেছো, এর প্রশ্ন হবে, হুজুর আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। রহমতের ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেহেশতের বাগানে যারা ঢুকবেন, আগে থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দাঁড় করে রাখছে। ফেরেশতারা কয় গুনাহগুলি রাখা দেয়, যদি বান্দারা তওবা করে, খালেস নিয়তে তওবা করে, গুনাহগুলি আর দেওয়া হবে না। আপনি সত্যিকারে এই দুই বেহেশতের থেকে আখিরাতের বেহেশতের যাত্রী হইয়া গেলে। আসেন বাবারা,
গভীর খেয়াল করে শুনেন, আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনেন। বেশিক্ষণ সময় লাগাইলে মনে বিরক্ত লাগবে। 1 ঘন্টার সময় হয়ে গেছে, আরো কিছু কমনি কি কোন কইতাম? হ্যাঁ বাবা, আল্লাহ পাক আরো কিছু ফেরেশতা, আরো কিছু পাহাড়কে ডাক দিয়ে বললেন, পাহাড় রে, ও পাহাড়, তোদের সাথে আমার একটা বন্ধুর প্রেম সম্পর্ক হবে। বন্ধু দাঁড়াবে তোদের উপরেই। ওই দাঁড়ানো অবস্থায় আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কথা কইছিনি, কইছিনি কথা। কার লগে কইছে? মুসা নবীর লগে। কার লগে? এখনো কথা কয় না যে রেজবি বাবা জিহা কেন কইতো? হ্যাঁ, জিবরাইলের দায়িত্ব শেষ না, জিবরাইলের দায়িত্ব এখনো আছে। একটা হইলো জাহিরি আসা যাওয়া, আর একটা হইলো বাতিনি আসা যাওয়া। এই ফোন যেটা সেটা হইছে এলহাম। এখন যেটা আসবে এটা হইছে এলহাম। এলহামের ভিতরে আপনাকে জানাইয়া দিবে সামনে কি হচ্ছে, সামনে কি হবে, এটা জানাইয়া দিবে। এখনটা হবে এলহাম। এলহামের মাধ্যমে আমরা গোপন একটা আওয়াজের মাধ্যমে জেনে যাবেন। আমি বলতেছিলাম আল্লাহ পাক ফেরেশতাদের, আল্লাহ পাক পাহাড়দেরকে ডেকে বলছেন, পাহাড় রে, তোদের উপরে বন্ধু থাকবে, আমার একটা বন্ধু আসবে, ওই বন্ধুর সাথে আমি দাঁড়াইয়া প্রেম কথা কইব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কই আমি প্রেম কথা কইব। আল্লাহ কই আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলাপন করব। সমস্ত পাহাড়রা খুশি হয়ে গেল। আগে